নমস্কার, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব তড়কা ধাবা স্টাইলে। আপনারা দেখতে থাকুন আমি কেমন করে রান্না করি আর কি কি উপকরণ নিয়েছি সেটা আগে দেখিয়ে দিই আপনাদের। বন্ধুরা, তড়কা বানানোর জন্য আমি দু ধরনের ডাল নিয়েছি। প্রথমে হচ্ছে মুগ কড়াই নিয়েছি, এটা হচ্ছে 1 কাপের মতো মুগ কড়াই নিয়েছি আর হাফ কাপের মতো ছোলার ডাল নিয়েছি। এর সঙ্গে ইয়েও দেওয়া যেতে পারে, রাজমাও দেওয়া যেতে পারে, কিন্তু রাজমা আমার কাছে ছিল না, সেই জন্য আমি এখন রাজমা দিইনি। আমি শুধু এই দুটো ডালই নিয়েছি। ডাল দুটোকে আমি 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব প্রেসার কুকারে। কড়াইটা সেদ্ধ করে নেওয়ার পরে আমি পুরো রান্নাটা করব। এরপর শুকনো উপকরণগুলো আমি দেখিয়ে দিই কী কী নিয়েছি। শুকনো উপকরণের মধ্যে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, কসুরি মেথি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা। রান্নার জন্য লাগবে হচ্ছে সর্ষের তেল আর লাগবে হচ্ছে ঘি। বন্ধুরা, সবজির মধ্যে কী কী লাগবে সেগুলো আগে দেখিয়ে দিই। লাগবে হচ্ছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, একটু ধনে পাতা আর দুটো ডিম। বন্ধুরা, এবার আমি প্রেসার কুকারে কড়াইটাকে সেদ্ধ বসাবো। প্রথমে আমি দুটো কড়াইকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইটা যদি ভালোভাবে ভিজে থাকে তাহলে তিনটে সিটি দিলে হয়ে যাবে। আমার কড়াইটা একটু আছে, শক্ত আছে, সেই জন্য আমি এটাকে 4টে সিটি দিয়ে নেব। কড়াইটা দিয়ে দিলাম, এতে এবার একটু জল দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো সেদ্ধর জন্য। এতে দেবো একটু নুন, হলুদ গুঁড়ো, হচ্ছে একটু গোটা গরম মশলা দিলাম, একটু দারচিনি, দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দেবো। ঢাকনা বন্ধ করে 3 থেকে 4টে সিটি দিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, এটা সেদ্ধ বসিয়ে দেবো। এটা যতক্ষণ সেদ্ধ হোক ততক্ষণ আমি সবজিগুলো কেটে নেব। আমি কড়াইটা সেদ্ধ বসতে দিয়ে যতক্ষণ সময় ছিল আমি সবজিগুলো সব কেটে নিয়েছি। সবজিগুলো দেখুন কি সুন্দর করে ছোট ছোট করে কেটেছি, আপনারাও এইভাবে ছোট ছোট করে কাটবেন। দেখুন পেঁয়াজটা কেমন ছোট ছোট করে সুন্দর করে কেটেছি, আপনারাও এইভাবে ছোট ছোট করে কাটবেন, যতটা পারবেন ছোট ছোট করে কাটবেন। টমেটোটাও এইভাবে ছোট ছোট করে কাটবেন। আদাটা দেখুন একদম মিহি করে কুচি কুচি করে কেটেছি, আপনারাও এরকমভাবে ছোট ছোট করে কাটবেন। কাঁচা লঙ্কা কেটে নেবেন ছোট ছোট করে। আর রসুনটাকেও দেখুন একদম মিহি করে যতটা পারবেন ছোট ছোট করে কেটে নেবেন। আমি ধনে পাতাটাও কেটে নিয়েছি। আমার মোটামুটি সব সবজি কাটা হয়ে গেছে। এবার আমি দেখব যে কড়াইটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখি তাহলে। ডালটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম। ঠিক এইরকম কোয়ান্টিটিতেই সেদ্ধ করবেন, এর থেকে বেশি সেদ্ধ করে ফেললে জিনিসটা খেতে ভালো লাগবে না। একটু এরকম থাকবে, দেখুন একদম একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। বন্ধুরা, এবার আমি রান্নাটা শুরু করবো। প্রথমে গ্যাসটা জ্বেলে দিই, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে যায়, তারপরে আমি কড়াই সরষের তেল দেবো।
এই রান্নাটা সবারই ভালো লাগে, বাঙালিরা এমন কেউ নেই যে তড়কা খেতে ভালোবাসে না। তড়কা সবারই প্রিয়, আমাদের বাড়িতেও সবাই ভালোবাসে তড়কা খেতে। সেজন্য ভাবলাম আজকে তড়কাটাই বানাই। কড়া গরম হয়ে গেছে, এবার আমি কড়াই সর্ষের তেল দেবো। ঠিক আছে, সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি প্রথমে রসুন কুচিটা তেলেতে দেবো। আদা কুচিটা দিয়ে দেবো, সাথে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। ভাজা ভাজা হতে থাকবে, তারপর আমি পেঁয়াজটা দেবো। যত সুন্দর গন্ধ উঠবে তখন আমি পেঁয়াজটা দেবো। রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভাজতে হবে, একটু লাল রং আসা পর্যন্ত আমি পেঁয়াজটা ভাজবো। খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি একটা লাল রং আসবে সেই সময় পর্যন্ত আমি পেঁয়াজটা ভাজবো। আর একটু আমি পেঁয়াজটাকে ভালো করে ভাজবো, তারপর আমি টমেটোটা দেবো। পেঁয়াজটা দেখুন বন্ধুরা ভালোভাবে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা লাল লাল কালার করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এবার এতে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু ভালো করে ভাজতে হবে। টমেটোটা দিয়ে ভাজছি ভালো করে। টমেটোটাকে একদম গলিয়ে ফেলবো না, মোটামুটি নরম হবে অথচ গোটা গোটা থাকবে, সেরকম অবস্থায় ভাজবো। দেখুন টমেটোটা অনেকটা নরম হয়ে যাচ্ছে, এবার আমি গুঁড়ো মশলাগুলো এতে দিয়ে দেবো এক এক করে। প্রথমে দেবো একটু অল্প হলুদ গুঁড়ো, যেহেতু অল্প লঙ্কা গুঁড়ো দেবো কারণ আমাদের বেশি ঝাল খায় না, সেই জন্য আপনারা যদি বেশি ঝাল খান এখানে একটু লঙ্কা গুঁড়োটা কম বা বেশি করে দিতে হবে। আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য, ঝাল হবে না, একটু কালারটা খুব সুন্দর আসবে সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর দেবো হচ্ছে ধনের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ একটু বেশি ধনের গুঁড়ো। নুন যেহেতু আমি সেদ্ধর সময় দিয়েছিলাম সেই জন্য অল্প করেই দিচ্ছি, প্রয়োজন হলে আমি পরে আবার দেব। বিট লবণ দেবো, বিট লবণ দিলে স্বাদটা খুব সুন্দর হয়। অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম। আমি ডিমগুলো এতে দিয়ে দেবো, ফাটিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি এতে 2টো ডিম দিচ্ছি। আপনারা যদি বেশি কোয়ান্টিটিতে করেন তাহলে ডিমের সংখ্যাটা বাড়িয়ে দেবেন। মশলাটা এইভাবে ভালোভাবে কষে নিতে হবে, ডিমের সাথে একসাথে এটাকে আমি কষবো। কষা হয়ে গেছে, কড়া থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছি, তেলটাও ছাড়ছি। এবার আমি এতে
চালটা ঢেলে দেবো। জল লাগবে, একটু জল দিয়ে দেবেন। জলটা পারলে আপনারা একটু গরম করে দেবেন, ঠান্ডা একটু গরম করে আমি দেবো জল। জলটা আমি এদিকে গরম বসিয়েছি, জলটা গরম হয়ে গেলে আমি একটু জল দেব। খুব বেশি জল দেব না, প্রয়োজন হলে একটু দেব। একটু সেদ্ধ হবে, উঠবে। এবার আমি এতে একটু কাসুরি মেথি দেব। কাসুরি মেথিটাকে হাতে একটু ডলে নিয়ে, এইভাবে হাতে একটু ডলে নিয়ে দিয়ে দেব। কাসুরি মেথিটা দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে একটু ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে দিলাম। আমার মোটামুটি হয়ে এসছে, তবে এর আরেকটা বাকি আছে। বন্ধুরা, ধাবা স্টাইলের তড়কায় যেভাবে লাস্টে একটা তড়কা লাগায়, সেইটা আমি দেবো। তড়কা দেওয়ার জন্য আমি একটা পাটি বসিয়ে দিলাম। এতে আমি ঘি দেবো 1 চামচ। এইভাবে করলে তড়কার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। প্রথমে 1 চামচ ঘি দেবো। ঘিটা গরম হোক। ঘিটা গরম হয়ে গেলে আমি এতে দেবো রসুন কুচি। ধাবাতে এইভাবে স্পেশাল তড়কা লাগায় বলে তড়কা এত সুন্দর খেতে হয়। আমার ঘি গরম হয়ে গেছে, আমি ঘিতে রসুন কুচিটা দিয়ে দেবো। আর দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেবো একটু কাসুরি মেথি, শুকনো করে কাসুরি মেথিটাকে হাতে ডলে এইভাবে দিয়ে দেবো। তরকারি রেডি। তরকারিটা এবার আমি দিয়ে দেবো। এটা আমি নেড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল ধাবা স্টাইলের এগ তড়কা। তড়কা আমার একদম রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমি তড়কাটা একটা পাত্রে ঢেলে নেব। তড়কাটা আমি এবার আস্তে আস্তে পাত্রে ঢেলে নিচ্ছি। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে তড়কাটা থেকে। দেখুন কেমন হয়েছে। বন্ধুরা, তৈরি হয়ে গেল তড়কা। তা আপনারাও এইভাবে তড়কা বানিয়ে খাবেন, ভালো লাগবে খুব। যদি আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর প্লিজ আপনারা যত
আছে তাদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে একটা নতুন রান্নার ব্লগে। নমস্কার।